আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই মুহূর্তে আলোচনার একটি বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের শক্তি দিন দিন বেড়েছে। বিশেষজ্ঞদের মতে তারা বলছে রাজনৈতিক মহলের একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেটি জামাত ইসলাম অর্থাৎ বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত কিছু রিয়াকশন আসছে জামাতকে নিয়ে, জামাতকে ঘিরে, জামাতের এই যে আন্দোলন নিয়ে, জামাতের শক্তি সমর্থন এবং এ বিষয়ে নানা রকম বিশ্লেষণ করে যাচ্ছে, গবেষণা করে যাচ্ছে নেটিজনরা। জামাত কি সত্যি সত্যি ক্ষমতায় আসার মতো একটি পজিশন তৈরি করে ফেলছে, নাকি এটাকে নিয়ে গবেষণা করছে তারা? এটা নিয়ে গবেষণা করি, দেখুন বন্ধুরা, বুঝবেন। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন, বাংলার ট্রেন, বাংলার কিছু পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, যদি অতীতে 2-4টি নির্বাচন পরিসংখ্যানে যদি ধরা হয় বা ধরা যাক, সেখানে 300 আসনের উপর ভিত্তি করে তাহলে মোটামুটি 50টি প্রতিদ্বন্দ্বী গড়তে পারে দলটি। কিন্তু এই যে পরিসংখ্যান কি যথেষ্ট না প্রিয় বন্ধুরা? যথেষ্ট না। কারণ আপনি সর্বশেষ নির্বাচনটা কবে ধরবেন, কবে নাগাদ ধরতে পারেন? 2008-এর পরে একইভাবে নির্বাচন, সুষ্ঠুভাবে নির্বাচন, সেটা কি দেখতে পারি নাই সাধারণ জনগণ? সেই 2008-এর পর থেকে আর দেখা যায়নি। এই পর্যায়ে এই যে 16 বছরের একটি লম্বা গ্যাপ, এর মধ্যে বিএনপির শক্তি কিন্তু দিনে দিনে হারিয়ে গেছে, পাল্টে গেছে। এমনকি জামাতের সবচেয়ে বড় এই কথা হলো এখন যে আওয়ামী লীগের টার্গেট ছিল 2টা, মানে জামাত এবং বিএনপিকে ঘিরে কাছে পাওয়ার একটি পরিকল্পনা ছিল, কিন্তু খুব সহজেই হয়েছে বিএনপি থেকে। মানে বিএনপি তো তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে চেয়েছিল, সাধারণ জনগণ সেটি মেনে নিতে চায়নি, মেনে নেবে না। এদিক দিয়ে বিএনপি পিছিয়ে পড়ছে। আর জামাতের ওপর যেহেতু নির্যাতন নিপীড়নের মাত্রাটা বেশি ছিল বলে জামাত কৌশল পরিবর্তন করে, জামাতের একটি অংশ ছিল ওপেন আর একটি অংশ ছিল গোপনে, যার ফলাফল কিন্তু তারা ইতিমধ্যে পেয়েছেন। এই যে ডাকসু নির্বাচন, এটাকে বলা হয় যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল ছিল না, কিন্তু ছাত্র সমাবেশ ছিল। কিভাবে ছাত্রদলের ভিতরে ছিল? বিভিন্ন সামাজিক সংগঠনের মধ্যে। তারপরে মাঝে মধ্যে ছাত্রলীগ সন্দেহের মধ্যে থাকতো, কিছু কিছু ধরা পড়তো, কিন্তু অটোমেটিকলি ছাত্রলীগ যেহেতু ক্ষমতা, রাজনীতি, লুটপাট, চাঁদাবাজ, ধান্দাবাজ ছিল, ফলে শিবিরকে শনাক্ত করা বা শিবিরকে উৎখাত করা কাজটি করেনি, যেটি ছাত্রদলের নেতার ক্ষেত্রে তারা করেছে। তাই এই জন্য জাতীয়ভাবে কিন্তু বিএনপি একই অবস্থা। বিএনপির সকল নেতাকর্মীরা তারা ওপেনে ছিল, কিন্তু জামাতের একটি অংশ ওপেন ছিল আর বাকি অংশ কিন্তু গোপনে কাজ করছিল, যার ফলে গত 16 বছর জামাত কিন্তু রাজনীতি করতে পেরেছে। আর এর কারণে পুরো রাজনীতি চেতনাটা, ভোটটা পরিবর্তন হয়ে গেছে। সেই 5 তারিখের ক্ষমতা থেকে বিদায় নিয়েছিলেন 5 আগস্টের পরে শেখ হাসিনা কে তাড়ানোর পরে, সাথে সাথে জামাত তার শক্তি জায়গা থেকে জেগে উঠেছে। ইতিমধ্যে কয়েকটি বড় মিছিল তারা বের করে দেখিয়েছে। তাদের হ্যাডাম ক্যাডার ভিত্তিক এই যে দলটি সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করতে পেরেছে। আরেকটা বিষয়, কেউ বলে পেরেছে আর কেউ বলে পারিনি। যেটা বলা হচ্ছে যে আসন যে ডবল হয়ে যাবে, 5 গুণ 10 গুণ। আবার কেউ কেউ বলছে না, ভিতরে ভিতরে সাধারণ মানুষ একটি আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের কাছে বিএনপিকে মনে হয় অগাছলো, কোনো নিয়ন্ত্রণ নেই তাদের ভিতরে, তাদের দলের ভিতরে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের মূল নেতা কর্মীরা সামনে নেই। এইরকম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গত 16 বছর ধরে দেখছে সাধারণ জনগণের বক্তব্য, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। বেগম খালেদা জিয়া অসুস্থ এবং সেই দৃশ্যপটটা কিন্তু সবাই দেখেছে, তারা কিন্তু মাঠে নামি নাই। যেমনটা তারেক রহমান লন্ডনে ছিল, বিরাট যে শূন্যতা বিরাজ করছে, রাজনৈতিক শূন্যতা বিএনপির মধ্যে, খুব দ্রুত গতিতে জামাত সেই জায়গাটা পূরণ করতে পেরেছে। সেই কারণে কি এমন পরিস্থিতি হবে জামাতের ক্ষেত্রে, যেটা একেবারেই ক্ষমতা আসার মতো একটি সংখ্যা তারা পাবে। তবে সেই বিষয়টা জামাত সেটিকে বিশ্বাস করে না। তারা পিআর পদ্ধতির ওপর জোর দিচ্ছে। সংখ্যা ভিত্তিক বিবেচনা করে যদি হিসাব করা হয়, তাহলে হয়তো তারা ক্ষমতার প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। এরকম একটি বিষয় কিন্তু আলোচনা হচ্ছে। নেটিজেনরা বলছে তারা পিআর এর উপর জোর দিচ্ছে এবং 40-50টা এরকম পাবে। কিন্তু সাধারণ মানুষ ভোটের প্ল্যানটা কিন্তু কিভাবে করবে, কিভাবে পরিবর্তন হবে, এর উপরে কিন্তু বিস্তারিত গবেষণা চলছে। কোন কোন পরিসংখ্যান আসছে গ্রাম থেকে শহর থেকে, সেই চিত্র, গ্রামের অঞ্চলে যে বিভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে, যার ফলে সবাই কিন্তু এখন ঘোরের মধ্যে আছে, বুঝতে পারছেন না যে আসলে কি হতে যাচ্ছে। জামাত কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।